এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এ নিয়ে তো রেগুলারলি আমাদের আলাপ করতে হয়, কারণ এটা পার্টি হিসেবে না, জনসমর্থন হিসেবে না। যেহেতু রাজা দেশে আছেন, রাজার পার্টি, কিং এর পার্টি, কিংস পার্টি, এই জন্য আমাদেরকে অনেক সময় আলোচনা করতে হয়। এনসিপির যিনি সেকেন্ড পার্সন মহাসচিব, তিনি আসলে ক্রিম পার্সন, এই আক্তার হোসেন, তিনি দীর্ঘ সময় এনসিপি কে তার ব্রেন চাইল্ড এবং লালন পালন করে তিনি এই দলটা করেছেন। তিনি গণ অধিকার পরিষদ করতেন শেখ হাসিনা পতনের অনেক আগে। আমার কথা না, বানোয়াট কথা না, ডক্টর আসিফ নজরুল স্মৃতিচারণে বলেছেন যে গণ অধিকার ছেড়ে তিনি বলেছিলেন নতুন পার্টি করবেন। সেই পার্টি আক্তার হোসেনের পার্টি জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এই এনসিপি কি করবে না করবে এটার কিছু আভাস দেন আক্তার হোসেন নিজে। আক্তার হোসেন মাঝে বলেছেন যে 5 আগস্টে যে ধরনের টেকনিক ছিল সেরকম টেকনিকে এনসিপির বেশ কিছু নেতা আগামী নির্বাচনে জিতবে। আজকের আমার প্রসঙ্গ হলো এনসিপি আগামী নির্বাচন মধ্যে জিতবে। আমি সংক্ষেপে ইতিহাস বলি। বাংলাদেশে কিংস পার্টির ইতিহাস খুব শক্তিশালী ইতিহাস। হ্যাঁ, শক্তিশালী ইতিহাস কেমনি? আসম আব্দুর রবের মতন লোক বিরোধী দলের নেতা ছিল এরশাদের আমলে, গৃহপালিত বিরোধী দল বলা হতো, যেটাকে জাতীয় পার্টিকে বলা হতো বিরোধী দলীয়, এই গৃহপালিত বিরোধী দল শেখ হাসিনার সরকারের সময়। তারপরে 111 গভর্নমেন্টের সময় কিংস পার্টি করার বেশ চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ বিএনপি ভেঙেও কিংস পার্টি করতে চেয়েছে কিংরা। তখন ফখরুদ্দিন আহমেদ অত না হলেও মইনু আহমেদের নাম খুব আলোচনায় আসতো, সাবেক সেনাপ্রধান। 2008-এর ইলেকশনে গুলশানের মতো পশ জায়গায় আবুল কালাম নামে একজন এমপি হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? মানে চলে বলে কোনো জায়গায় চলনে বলনে কথাবার্তায় এমপি হিসাবে মানায় না, কিন্তু গুলশানের মতো সুপার ডুপার একটা এমপি এরিয়া, যেখানে কামাই আর কামাই, সেইখানে এক লোককে এক পার্টি থেকে এমপি বানানো হলো। বুঝেন দেখি কিংস পার্টির কি শক্তি। এরপর আওয়ামী লীগ এসে এই যে 24-এ ইলেকশনের আগে আওয়ামী লীগ জান প্রাণ দিয়ে বড় কোনো দলকে একত্রিত করতে না পেরে তৃণমূল, বিএনপি, বিএনএম, তারপরে সুপ্রিম পার্টি নামে এগুলোর নিবন্ধনই দিয়ে দিল। এখন এই যে আক্তার হোসেন যে বলছে তারা আগামীতে জোট করবে, কার সঙ্গে জোট করবে? জামাতের সঙ্গে জোট করবে নাকি কার সঙ্গে? বিএনপির সঙ্গে জোট মনে হয় না। বিএনপিকে এত বড় ছাড় দিবে আর বোকামি করবে? জাতীয় পার্টি, আওয়ামী লীগ তো নাই। তাহলে তারা বলছে ফেসিবাদ লড়াইয়ে অংশ নেয়া যে কোনো দলের সঙ্গে জোট করবে। আর ফেসিবাদ লড়াইয়ে অংশ নেয়া গণ অধিকার পরিষদের সাথে দাও কুমড়া সম্পর্কে। এরপরে আছে ধরেন লেবার পার্টি, এনডিপি, এই টাইপের কয়েকটা দল আছে। আচ্ছা, সেইটা আমার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে এই যে আক্তার আহমেদের কিংস পার্টি এবার স্বপ্ন দেখতে পারে, কারণ এবার তাদের কিং ক্ষমতায় থাকবে, এবং কিং ছাড়াও আরো কিছু উজির নাজির তারাও ক্ষমতায় থাকবে, যারা তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। থেকে না হয় পার করে দিল। এবার আসেন টেকনিকটার কথা শুনি। ফেসিবাদ বিরোধী বিভিন্ন শক্তির সাথে তারা জোট করবে। আক্তার হোসেন বলছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। কত জায়গায় সিলেটে সক্কা সৈফুর দীর্ঘদিন ইলেকশন করতে 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 প্রেসিডেন্ট ইলেকশনও করতো, তারপর একবার উপজেলা চেয়ারম্যান হলো না। আচ্ছা, জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনের সামর্থ্য রাখে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি বা আদর্শের মিল থাকলে দেশের স্বার্থে যে কোনো দলের সঙ্গে জোট হতে পারে। তাদের চেয়ে বড় দল নিশ্চয়ই পরগাছা হওয়ার একটা আগ্রহ কিনা, পরিস্থিতি বুঝে জোটবদ্ধ নির্বাচন করতে আমাদের কোনো বাধা নেই। রংপুরে একটা প্রোগ্রামে বলছেন, নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, দীর্ঘ সময় ধরে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ দেশের স্বার্থে যাদের সঙ্গে আমাদের মেলবন্ধন ঘটবে, অবশ্যই আলাপ আলোচনা করে আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি, কিন্তু এখনই এর আগে থেকে আমরা এই বিষয়ে ভাবছি না। এটা একটা দিক, কাদের সঙ্গে যাবেন। আর আরেকটা হচ্ছে ইলেকশনটা গেলে পরে তাদের কিং যখন না থাকবেন, অন্য কোনো দল চলে আসবে। বিএনপি ধরেন আসলো, জামাতে ইসলামী হলে কেউ কেউ বলে জামাতে ইসলামী তারা বি টিম, তো জামাতে ইসলামী যদি একটু সহানুভূতির সঙ্গে দেখেও বিএনপি আসলে পরে ওই যে যাদের কথা মনে করেছি, স্মৃতিচারণ করেছি, তৃণমূল, বিএনপি, সেই নাজমুল হুদা, ডাকসাইটে নাজমুল হুদা 4 দলীয় জোট সরকারের সময় দুর্দান্ত প্রতাপশালী মন্ত্রী, দল করলেন, নিবন্ধনও পেলেন উচ্চ আদালতের রায় নিয়ে। তার মেয়ে অন্তরা হুদা, সেই শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, এই যে বিএনএম, সুপ্রিম পার্টি, আসম আব্দুর রবের জাসদ, হ্যাঁ, এগুলো কোথায়? এগুলা খুঁজে পাওয়া যায় না। এবার মাইক্রোস্কোপে ওগুলো খুঁজে পাবেন না। এনসিপি আগামী ইলেকশনের পরে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।